সত্যেন্দা বলছে আবার প্যান্ডেল আছে। হ্যাঁ প্যান্ডেল আছে তো, প্যান্ডেল করবে, সমস্ত কিছু করবে। আমরা ভোজ খেতে যাব, মশার বিয়ের ভোজ। বাজনা নিতে হবে। বলো পাপাই ভাই চলে গেলে না আছো? সবাই একটু কমেন্ট করো, সবাই একটু ভিডিওগুলো দেখো। সত্যেন্দা বলছে টাকা দিয়ে পাঠাবি। তা তো হবে না, তুমি মারতে বারণ করছো মশা, তোমার বাড়িতেই পাঠাবো। তারপর যে মানুষ করে তারই তো সমস্ত খরচ, টাকা দিয়ে পাঠাবো কেন বলো? সত্যেন্দা বলছে আমি সবকিছু ঠিক করবো। ওরে বাবা রে। যে মানুষ করে সেই টাকা খরচ করে। বুঝতে পেরেছো সত্যেন্দা? আমরা মশার বিয়ের ভোজ খেতে যাবো। বিপুলদা তাড়াতাড়ি চলে এসো, একটা নেমন্তন্ন পড়েছে, মশার বিয়ের ভোজ। ভালো লাগে স্বপ্নকে, রাতে জাগে স্বপ্নকে। সত্যেন্দা আলু লাগিয়েছো নাকি? আলু कहो न कहो कि तुमसे সত্যেন্দা বলছে বললে হবে না, ওগুলো তো তোমার বাড়ির, তাই তো খরচ দিতে হবে। আমার বাড়ি রয়েছে তাই কি আছে, আমি তো ছোট বাচ্চা থাকতেই তোমার বাড়ি পাঠিয়ে দেবো। তাহলে তো তুমি বড় করবে, তুমি সমস্ত কিছু করবে, তারপরে তুমি খরচ করে বিয়ে দেবে, আমরা শুধু ভোজ খেতে যাবো। সত্যেন্দা বলছে না লাগাইনি। ও আচ্ছা, পাপাই ভাই বলছে কি নামে ডাকবো তোমায়? দিদি বলেই ডেকো। বলো পাপাই কি করছো? বিপুলদা বিয়ের ভোজ টোজ খেলে চলে আসো তাড়াতাড়ি, অত রুটি খেতে হবে না। সত্যেন্দা বলছে বর কোথায় পাবো? ওই মশার মধ্যে থেকেই বর বের করবে, কোনটা মেয়ে মশা কোনটা ছেলে মশা খুঁজতে হবে আগে, খুঁজে তারপরে বিয়ে দেবে। পাপা ভাই বলছে দিদি ভাই কি আর করব, লেপ ছিঁড়ে খাতা তৈরি করছি। তাই বা, খুব ভালো, অনেক তৈরি করো, দিয়ে একটা কারখানা খুলে ফেলো বুঝলে, লেপ থেকে খাতা তৈরি করার। সত্যেন্দা বলছে তুমি বর দেখবে। আমি সবই তো পাঠিয়ে দেবো, তাহলে তো মশা আমার বাড়িতে অর্ধেক পুষতে হবে তাই না? তোমার বাড়িতে সব পাঠাচ্ছি যে সব মশাগুলো।